ট্রেনে বাড়ি মারছে, মারিয়া তো উড়াইয়া নিয়ে এখানেও ফালাইছে। পরে ড্রাইভারে উদ্ধার করিয়া প্রাথমিক চিকিৎসা লাগে পেনসুগঞ্জ মেডিকেল পাঠাইছেন। পেনসুগঞ্জ মেডিকেল প্রাথমিক চিকিৎসা করে বর্তমানে তাই উসমানীতে আছে। ঘটনা ঘটছে 11:30টার সময় পারিকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কারটা আর ওদিক থেকে গোলাপগঞ্জ থেকে আর একটা বিয়ার টিপ বরযাত্রী লইয়া যাইতো পেনসুগঞ্জ গাজীপুর থেকে বড় বাড়ি যাওয়ার পথে কারটা শুধু খালি উঠছে, রেল ক্রসিং উঠছে, সিলেটটাকে পারিকা এক্সপ্রেস আইয়াও মারছে। মারার পরে তো এখানে নিয়া উড়াইয়া নিয়া ফালাইছে। আমি প্রত্যক্ষদর্শী, আমি আমার বাড়ির পাশে বার্তাকে হওয়ার সময় আমি দেখি আর এই দুর্ঘটনাটা যে ঘটছে। এটার লাগে যে কারটা আইয়া উঠলো, গাড়িটা হওয়ার, তবে একটা ওইবার হয়েছে আমরা জোর দাবি হইলো এই সড়কটা হওয়ার পর থেকে আমরা এলাকাবাসী সব সময় দাবি জানাইয়া ইয়ার কর্তৃপক্ষের গেছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও বারবার আহ্বান করা হয়েছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত না করিয়া দুইটা সাইনবোর্ড দুই সাইডে টাঙ্গাইয়া রাখছে। সাইনবোর্ডও এখন বোঝা হয় না কিতাব। আমরা বারবার অনুরোধ জানাইছি, আহ্বান জানাইছি কর্তৃপক্ষের কাছে যেখানে একটা গেট মানের ব্যবস্থা করা হোক, যেহেতু এখন এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিজি হয়েছে। পেনসুগঞ্জ বাজারের দিয়ে গেলে যানজট সৃষ্টি হয়ে যায়, যানজট এড়াইবার লাগে কুলাউড়া শহরদরিয়া এই অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহার করিয়া পেনসুগঞ্জ বাজার এরিয়া সিলেট শহরে যায়। এবং এখানে 3-4টা স্কুল আছে, কাসিম আলী স্কুল, সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমি, ফরিজা খাতুনের ছাত্রছাত্রীরা, চন্ডী প্রসাদের ছাত্রছাত্রীরা এই রাস্তা ব্যবহার করিয়া তারা বাজারে যাইয়া যানজট এড়াইবার লাগে এই রাস্তা ব্যবহার করে। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে, রেলর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা যদিও কোনো প্রাণহানি ঘটছে না, তবে আমরা জোর দাবি জানাইয়া ভবিষ্যতে হয়তো কোনো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেননা এই রাস্তা যে পরিমাণ বিজি হয়েছে, আপনারা স্বয়ং এখন দেখরা যে রাস্তাটা কতটা বিজি। আমরা দাবিকান্তা রইলেও কর্তৃপক্ষের গেছে আপনারা মাধ্যমে যত দ্রুত সম্ভব এখানে একটা যথাযথ ব্যবস্থা করো, গেট মানের ব্যবস্থা করো। আমরা এলাকাবাসীর পক্ষ থাকি এই জোর দাবি জানাইয়ার কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেন এই পদক্ষেপটা নেওয়া হয়। না ড্রাইভার আসলা, ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ড্রাইভারে চাইলে তাই বারো যাইতে পারল, 30 সেকেন্ডের ভিতরে তাই যখন গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে তখন তাই স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, চাইলে তাই গাড়িটাকে বারো যাইতে পারেন। পরে স্টার্ট দেওয়ার চেষ্টা করার অবস্থায় ট্রেনে বাড়ি মারছে, মারিয়া তো উড়াইয়া নিয়ে এখানেও ফালাইছে। পরে ড্রাইভারে উদ্ধার করিয়া প্রাথমিক চিকিৎসা লাগে পেনসুগঞ্জ মেডিকেল পাঠাইছেন। পেনসুগঞ্জ মেডিকেল প্রাথমিক চিকিৎসা করে বর্তমানে তাই উসমানীতে আছে, উসমানী মেডিকেলও আছে। মোটামুটি তার পরীক্ষা নিরীক্ষা করি আশঙ্কাজনক নাই, আশঙ্কা মুক্ত পাওয়া যায় ড্রাইভার।